মাতাল রাস্তায় এবারে নামবো আন্দোলনে। DJ Bapi, মাঝে দিতে হবে রেশন দোকানে। DJ যত Bapi, মাতাল রাস্তায় নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবারে নামবো আন্দোলনে। মাঝে দিতে হবে রেশন দোকানে, মদটা না পাবো নয় আমরা রেশন দোকানে, মদা মাঝে দিতে হবে রেশন দোকানে। DJ Bapi, বাঙালি ছেলে বাংলা খাবে, ঠিক আছে? উল্টো পাল্টা মাল খাবে না, রাস্তায় পড়ে থাকবি। DJ Bapi, Dushaik number এই তো 4. আমি আবগাড়ি বসে মদ খাচ্ছিলাম, খেতে খেতে এত বমি এলো, কি বলে বমি করলাম, আমার ঘাট ধরে বার করে দিল। ওরা জানে না ওরা কার গায়ে হাত দিয়েছে, ওরা জানে না। হ্যাঁ, থানার বসে আমার এই বাড়ি পৌঁছে দিয়ে আসে মদকে পড়ে থাকলে। Ashit Soundosha, DJ Bapi, অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমি মনে করি পুলিশ গাড়ি চলে নিত আমার। DJ Bapi, এইভাবে মদ খাচ্ছিস কেন? শরীর তো পুরো শেষ হয়ে যাচ্ছে। তুই আর বেশি গাঁজা খাসনি, শুকে দেরি হয়ে যাবি। গাঁজা খাওয়া ভালো, বুদ্ধি বাড়ে। DJ Bapi, যে বলে গাঁজা খাই তার বাড়ি বুক ঘইরে যায়, যে বলে গাঁজা ছি বিয়ে করি তার বড় ঝি। এই দেখ গাঁজা খাই তো কোনো গন্ধ বেরোয় না তো। আমি যে মাল খাই আমার কোনো গন্ধ বেরো না। তুই অ্যালকোহল তো খাস কি করে? বাংলা তো খুব গন্ধ বেরোয়। এ বাবা, এই বাংলা খেয়ে আমি বডি স্প্রে মারি। হ্যাঁ, হ্যাঁ, আর আমি গাঁজা খেয়ে আমি কোলা পাতা চিবুই তো। তোর কাছে অনুরোধ করছি, তুই আর গাঁজা খাইনি, শুকে দেরি হয়ে যাবি। এটা গাঁজা খেয়ে গিয়ে পাশের এই বারান্দা চাল পুরো ফেলে দিয়েছি। দড়ি ছিঁড়ে ছিঁড়ে গাঁজা খেয়ে আমার বাবা বলে আর এলভেস্টার লাগাও। ঠিক আছে, সেটা বড় কথা নয়। আমি বলছি কি, অত বেশি গাঁজা খাইনি, শুকে দেরি হয়ে যাবি। DJ Bapi, তুই ওই কাঁটার ঘড়ি বিক্রি করে মদ খাস? তুই দেখ, তুই দেখিস হ্যাঁ, দেখ, মানুষ না উল্টো পাল্টা কথা বলবি না, ঠিক আছে? মেরে দাঁত ফেলে দেবো, কিন্তু আমি বলে দিলাম। আর আমার হ্যাঁ, দাঁত ফেলে দেবো। মেরে দেখ দেখ। 30,000 টাকার দাম। উফ, একটাও টাকা নিতে পারলাম না। তুমি এইভাবে ছুটে আসছিলে? হ্যাঁ, ছেলে আমি মনে করি পুলিশ গাড়ি ধাক করছে। পুলিশ গাড়ি ধারা করছে। পুলিশ দেখে ভালো ভয় আসতো। না, প্রচুর ভয়, প্রচুর। আমার কোনো ভয় নেই। হ্যাঁ, আবার বাংলা খায় কথা দেখো তো, কম করে খানা, একটু মরবি নাকি? তুমি ভাবছো আমি পড়ে গেছি? কি করি, আমি হাওয়ায় দোলা খেয়েছি। পড়ে গেল তো ও বলে হাওয়ায় দোলা খেয়েছি। কি রে, জল আছে, জলে টিপে নি, মদ দে টিপে নে, বন্ধ হবে। চোখে জলে টিপে নে। গাঁজা খাচ্ছে, কি অবস্থা, কম করে খানা, শুইকে দৌড়িয়ে যাচ্ছি রে। গাঁজা খাওয়া ভালো। শোনো বন্ধু, একটা কথা বলি। বলো। গ্রামের লোক সব আলোচনা করছে, যেদের 3 বন্ধুর পাড়া থেকে বের করে দিতে হবে। বলে সবার বিয়ে হচ্ছে, এদের হচ্ছে না। 3 বন্ধু, একজন মদ খোর, একজন গাঁজা খোর, একজন জুয়া খোর, এরা পরিবেশ নষ্ট করছে, এদের পাড়া থেকে বের করে দাও। আচ্ছা, এক কাজ করো, তুমি ওই 200 লিটার কেরোসিন জোগাড় করতে পারবে? কেন? সমস্ত পাড়া আগুন জ্বালাবো। তবু মদ খাওয়া ছাড়বে না? না, ওদের বাড়ির কাজ নেই, পরের কথা থাকি কেন ওরা? পরের কথা থাকে কেন? তুমি মদ খেয়ে রাস্তাঘাটে চেয়েছেন বমি করবে, পরিবেশ দূষণ করবে। হ্যাঁ, তুমি এইভাবে জুয়া খেলতে তোমার কেউ মেয়ে দেবে? আমার চিন্তা করিসনি, তোর কেউ দেবে কি, তুই সেই চিন্তা কর। আমার নাকি মেয়ে দেবে না। মেয়ের বাবারা আলোচনা করে, বলে ছেলেটা গাঁজা খাওয়াতে কি হয়েছে, ওর স্মৃতিশক্তি খুব ভালো। তোর স্মৃতিশক্তি ভালো? এই দেখে, তুই গাঁজা খাই ভোগ দিস, হ্যাঁ, আমি মদ খাই, মদের ভোগ দিই। ভোগ দিস? হ্যাঁ, এই তো আমি কালকে 3 জনে মদ খেলাম। হ্যাঁ। ভীমরুলি মাংস দিই। হিমরুলের মাংস? হ্যাঁ, একটা ভীমরুল 47 কেজি ওজন। DJ Bapi, তখন তাহলে তুই কপতল খেয়েছিস? তখন 3 জনের 9টা মতো হয়েছিল। ওই জন্য 47 কেজি হয়েছে। আরো 2টো খাবি, আরো 10 কেজি বেড়ে যাবে। আমি গাঁজা খাই, আমি তো ভোগ দিই তো। কি ভোগ দিস? খরগোশের দুধ খাই। খরগোশের দুধ? হ্যাঁ, চোখের অবস্থা দেখ, গাঁজা কম করে খা, শুইকে তো দড়িয়ে যাচ্ছে। জানো বন্ধু হ্যাঁ, কি হয়েছে তো কে জানে, আমার কিন্তু এই 15-20টা দেখাশোনা এলো, হ্যাঁ। সব দেখে দেখে চলে যাচ্ছে। আমার মনে হয় কোন গুনিনে মনে হয় ভেড়ে রেখে। DJ Bapi, এই যে তুই আর কাজ কর, ওই কেজি 5 ডুম্বুর জোগাড় কর। হ্যাঁ, হ্যাঁ, ডুম্বুরে বান মারলে ডুম্বুরে দানা রক্ষা করি। DJ Bapi, ডুম্বুর লাগবে না বলিস, গাঁজা খাওয়াটা ছাড়, দেখবি অবশ্যই বিয়ে হবে। গাঁজা খেয়ে সেদিনকার বন্ধু এত নেশা লেগেছে, হ্যাঁ। যেন তেলে কাংড়ার পিঠে চড়ে আমি স্বর্গে চলে যাচ্ছি। হাম বড়টা দেখ। তবে কথা আমি বললি, হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, 10 বছর আগে আমার এই 2টো টোলা ছিল, জানো? হ্যাঁ। তা 2টো টোলা আর ঝড় বৃষ্টির আছে, জড়ি খেতে চলে যাচ্ছে, কি বলবো আর। আমি বলি কি করি দেখি না, কোথা থেকে বাংলার বোতল ভেসে আসি। হ্যাঁ, ওই বাংলার বোতলে ভেসে গিয়ে দোকানের টোলার আমি দড়ি ধরে টেনে চলে এলাম।
বাংলার বোতল ধরে বাংলাদেশের কোলে একদম বাংলাদেশের কোলে চলে গেছিল। লোক এমনি কি আর বলে নেশা করে দোষা খারাপ, তেলে কাঁকড়ার পিঠে স্বর্গে যাচ্ছে, বাংলার বোতল ধরে টোলা ধরে নিয়ে আসছে। কি কোথায় বলিস? আছে গাঁজাটা নিলে মানে কোনো আটা আসে না। আটা আসবে কি করে, ভালো করে টেপ এই চোখের জলে এই কাজ কর, কেজি তুই ময়দা জোগাড় কর। হ্যাঁ আটা এসে যাবে। আটা এসে যাবে। ও বন্ধু, আমার কেউ মেয়ে দেবে না? দেখ ভেবে শরীরের যা পরিস্থিতি কেউ দেবে না। কখন আনতে হবে বলো, কখন আনতে হবে বলো? কখন আনবি বল? প্রতিমার মতো মেয়ে এনে দেখিয়ে দেবো। প্রতিমার মতো ঠিক মেয়ে। আছে, ও যদি প্রতিমা আনে হ্যাঁ। আমি স্বর্গের পরি নামাবো। তুই ভালো করে দাঁড়াতে পারিস, তুই যাবি কি যাবো মানে কি, তবে আমাদের বিয়ে হবে, কি তোমার কেউ মেয়ে দেবে না। কেন? আমি শুনেছি তুমি নাকি ওটন বিক্রি করে জুয়া খেলো। তুই শুনে যাই ওরম বিক্রি করে জোয়া খেলি। বলি শোন, বিয়েটা আমার সামনের ওই 10 তারিখেই হয়ে যেত, শুধু হলো না একটা কারণে। কি কারণ? শালা 10 তারিখে বিয়ে আর 9 তারিখে তো পুলিশে ধরে নিয়ে চলে গেল। কি করে হয় বিয়ে? ওই থানার ওসির প্রচুর জ্ঞান কম। বিয়েটা পর্যন্ত হতে দিচ্ছে না, না। প্রচুর জ্ঞান কম ওদের। তাহলে মেয়ে তুই মেয়ে আনবি? হ্যাঁ, কখন আনতে হবে বলো, কালকে মেয়ে এনে দেখিয়ে দেবো। এ কি বলে? ও যদি কালকে না আনে আমি ভোরের বেলা পরি নামাবো। তুই আগে ভালো করে সোজা হয়ে দাঁড়া, তারপর পরিণাম হবে। সোজা কেন, আমি নিঃস্বার্থে চলে যাবো, দেখবে? এইভাবে যদি চলিস তোর কেউ মেয়ে দেবে? দেখো চলবো না কিন্তু দেখবে, হ্যাঁ দেখবে চলবো না। আমরা মেয়ে খাই, ঠিক আছে, বাংলা খাই, ঠিক আছে, বাংলাকে নতুন নতুন বেডশিটে বমি করি। চলবি না? দেখো দাঁড়াতে পারছে না বলে চলবে না। থামো না, আমি চলবো না, দেখবে মেয়ে আনতে চলে যাবো। দেখো কি নিঃশব্দে, দেখো হাঁটবো কিন্তু চলবো না। হ্যাঁ কি হচ্ছে এটা? ওইভাবে চলে যাবি, পা চলবে না। এইভাবে গেলে পা টলবে? পা টলবে না, কোনোদিন টলবে না। একসঙ্গে গাঁজা খেলো আর ঠিকরিটা কোথায় নিয়ে নেব মানে? ঠিকরি নিয়ে এনেছে। সত্যি মাইরি রে, তুই ভালো করে দেখতে পাচ্ছি? সে মেয়ে আমি দেখতে পাচ্ছি না। চোখটা বড় করে দেখি। এই তো, বড় করেছি? এই তো বলতো এটা কটা আঙুল? 3টা আঙুল। ও দুটো গো, হ্যাঁ? আমার বোঝার ভুল। বোঝার ভুল। হ্যাঁ। তুই ভালো করে দেখতে পার না, তুই মেয়েটা কি করে দেখবি, ভালো কি খারাপ? প্রতিমার মতো মেয়ে, সে মেয়ের পাশা বন্ধ, মাথা চুল দেখে নেমে যাবো। তুই আমুল দেখতে পাই না, চুল দেখতে পাবি? হ্যাঁ, সে মেয়ে ফর্সা, পায় কালো কার মাথা, হে কি সুন্দর মেয়ে দেখবে। পায়ে কালো কার মাদা? হ্যাঁ, আর ইঁদুরি মতন দাঁত, কি সুন্দর কুচনো কুচনো দাঁত দেখবে। বুঝলো না? ঠিক আছে। এই DJ Bapi, Dusha 8 number 4. মদ করে আর গাঁদা কর, দুজনে চলে গেল মেয়ে আনতে। বিয়ে করবে কালকে 11টার সময় মেয়ে আনবে, আরেকজন ভোরে বেলা পরিণাম হবে। আমার ওই টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা, দেখো কি করি। শুধু দেখে নাও কার মেয়েটা 1 নম্বর। चिका कोई न टका चोरी चोरी चुपके से आहा प्यार का पहली अगर लगे 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 चिका कोई न टका चोरी चोरी चुपके से प्यार का पहली लगे 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 একটা সমস্যায় পড়ে গেছি, অনেক টাকা দরকার, কিন্তু টাকাটা কিভাবে জোগাড় করব ভাবছি। কোন এক বড় লোক ছেলেকে মুরগি বানিয়ে তার কাছ থেকে অনেক টাকা ইনকাম করব, আর টাকাটা আমার ভীষণ দরকার। দেখা পাচ্ছি না, কোনো মেয়ে দেখা পাচ্ছি না। দিল লাগাই লাগাই 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 দিল লাগাই লাগাই। তুমি আমার ধর্ম, তুমি আমার ধর্ম। আরে ছাড়া বলছি, না ধর্ম, উফ ছাড়া বলছি। DJ Bapi, আরে অমন করছো কেন? আর কি হয়েছে? তুমি আমার ধর্ম। আমি তোমার ধর্মা? হ্যাঁ, প্রথমে ধর্ম, তারপরে বউ। এই আমাকে ধর্ম বললে আবার ফের আমাকে বিয়ে করে বলছো? হ্যাঁ, প্রথমে ধর্মটা বললাম তোমার মনটাকে গলিয়ে জল করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি, এই মদ খোর আছে, এর কাছে টাকা টপকাতে হবে। আচ্ছা আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। সেটা বড় কথা নয়। এখন আমার 10,000 টাকা লাগবে। দেবো? দাও। এই বাবা, টাকাকে নিয়ে আমার চলাফেরা করি না নাকি? তাহলে বিয়ে করবো তোমাকে। ধরো বোতল, ধরো খেউনি, প্রচুর বমি হয়। টাকা 10,000 আছে? পুরো গুণে নেবে, ধরো দাও, বোতল দাও। হ্যাঁ, চলো চলো চলো। আরে কোথায় যাবো? এই বাবা, চ্যালেঞ্জ ঠুকেছি, চলো বিয়ে হবে, চলো। বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। কেন টাকা দিলাম, আজ বিয়ে হবে কাল? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবে, ওখানে বিয়ে হবে। কালীঘাটে? হ্যাঁ। এই যে ওখানে তো প্রচুর ট্রেন চলে, ট্রেন থেকে মুখ ভাই ফেল দেবে। না না, ফেলবো না। তাহলে কখন আসবো? কাল বেলা 11টা।
ঠিক আছে কাল বেলা 11টা। এই 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 আর কি হলো, পড়ে যাচ্ছে কেন? আচ্ছা, আমি পড়িনি কিন্তু তোমার গানে ব্রেক দিচ্ছিলাম। ए दिले जाने जाना प्यार होता क्या, ए दिले जाने जाना प्यार होता क्या, ए ये ये ए ये 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 সত্যি 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 তোমার গোলা। টাটা। আরে এই তো 10,000 টাকা হয়ে গেল, কিন্তু এত কম টাকা আরে কোনো কাজে লাগবে না, আর আমার অনেক টাকা দরকার। দেখি একটা ছেলেকে আরে পটানো যায় কিনা। কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো, দেখাশোনা হয়ে হয়ে বিয়ে ভেঙে গেল, দেখাশোনা হয়ে হয়ে বিয়ে ভেঙে গেল, কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো। দেখে মনে হচ্ছে গাঁজাখোর, একে টপকাতে হবে। এই শুনুন, বলুন। আপনার হাতে ওটা কি? তামাক। এটা দিয়ে কি হয়? খেলে ঠাকুর ঠাকুর দেবতার সঙ্গে দেখা হয়। ও আচ্ছা DJ Bapi, বলছিলাম বিয়ে করেছেন? না না আমি বিয়ে করিনি। আপনি বিয়ে করেছেন? না। আমি যদি রাজি হই আপনি আমাকে বিয়ে করবেন? এক্ষুনি রাজি। তবে একটা সত্যি, do Shaik number এখন 4. আমার 10,000 টাকা লাগবে। DJ Bapi, 10,000 টাকা? হ্যাঁ। 15,000 টাকা দেবো। 15,000? 5 দিন ঘুরছি, 5 দিন। চলুন। আরে কোথায় যাবেন? বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। মিস করবে না তো? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবেন, ওখানে বিয়ে হবে। আমি তো পুরো রেডি। চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নেবো যে, ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে ও চিরসাথী হয়ে রব যে, চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নেবো যে, ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে চিরসাথী হয়ে রব যে, চিরসাথী হয়ে রব যে, চিরসাথী হয়ে রব যে। বাই বাই। 10,000 15,000 আর এই তো 25,000 টাকা হয়ে গেল, কিন্তু এত কম টাকা আরে কোনো কাজে লাগবে না, আর আমার অনেক টাকা দরকার। দেখি আরেকটা ছেলেকে আরে পটানো যায় কিনা। বাস বি ভালো, বাস বি ভালো, বাস বি ভালো, বাস বি ভালো। ম্যাডাম, ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার আইন পাশ করা আছে, আমি তোমাকে ভালোবাসি বলতে পারি। ইচ্ছা থাকলে হ্যাঁ বলবে, না ইচ্ছা থাকলে না বলবে। নেংনা চাইতে জল, আমি রাজি। রাজি? হ্যাঁ। আমার কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? 30 দিনে মাস, হ্যাঁ। আমি কিন্তু 25 দিন জেলে থাকি। ওটা আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? না, তাহলে আমি রাজি। আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে একটা সত্যি, কি শর্ত? এখন আমার 10,000 টাকা লাগবে। টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা বলে 10,000, ওটা আমি 20,000 দিয়ে দিচ্ছি। 20,000? হ্যাঁ, কোনো ব্যাপার আছে? চলুন বিয়ের কাজটা সেরে ফেলি। এই শুনুন, বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। টাকা বেশি দিলাম বলে কি ডেট পড়ে গেল? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবেন, ওখানে বিয়ে হবে। কালীঘাটে? হ্যাঁ। এই সুযোগে কালীঘাটটা দেখে নেওয়া ভালো। তাহলে কখন? কাল 11টা। বেলা 11টা। एक चुम्मा ले ला जा बन जाए कचरा जाता रे पर्दे एक चुम्मा एक चुम्मा एक चुम्मा ले ला Ashik Foundation, Shaik number 4. কই পরি দেখতে পাচ্ছি না কেন বলে দিলি? তো কালীঘাটে বললো। হ্যাঁ, তবে কি চিটিংবাজি মারলো নাকি বলে দিলি? আমি প্রচুর টাকা দিয়ে ফেলেছি। এই দেখো, এইভাবে চিটিংবাজি করো না, তুমি আমার দেখা দাও, দেখা দাও। ঝাড় খেয়েছি, মেয়ে পেয়েছিস? কি রে ভাই, কি ব্যাপার? কোথায় যাচ্ছি ভাই? জানি না। না। আমি যে মেয়েটা দেখি সে মেয়ে ড্যান্স করে তো। হ্যাঁ। সে মেয়ে ড্যান্স করে তো। এই কোমরে লাগবে, কোমরে লাগবে এটা।
বাবা বাড়ি এই যে পরি আইবি জানা কাটা পরি পাঞ্জাব কি ওই বাকি করে নিয়েছিস? থাম না আমার গাড়ির পয়সা বাকি কি রে? মালাটা টাকা দিইনি বুঝলি, বলি কাল পরশুকে দিয়ে আসবো। তুই ওই আয়নায় দেখিস তোর কিরম লাগছে? আমার কেমন দেখতে হচ্ছে বললেন? ওই পুরো কাঠ বিড়ালি মতো লাগছে। বেরো 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 বেরো। কি বাবা দেখো উল্টো বেলা করিনি, বন্ধুর মধ্যে বন্ধুত্ব বজায় রাখো, ঠিক আছে? তবে আমি সে মেয়ে দেখার মতন মাই পরির মতন মেয়ে, সে মেয়ে পাতা মতো মাথা চুল মাই। পরি আমার তো পরি, আমার পরি দেখবি, আমার পরি দেখলে তো সবিন পরি খা করতে ভুলে যাবি, ঠিক আছে? হ্যাঁ আসবি, যাই না সে আসবি, মেয়ে আসছে দেখবি। তুই দেখবি আসতে দেখ। DJ Bapi, এই এই দেখা এই সব বিয়ের পিড়িতে পাইলেছে। মেয়ে পায়নি সেদে ঘুরছে। হ্যাঁ এ তোমার দাবর দিয়েছে ছুট মেরেছো। তোরা কি ছদ্মবেশ প্রতিযোগিতা নাম দিই না? এই যে কি বাবা আমরা নাকি ছদ্মবেশ প্রতিযোগিতা করছি? তোদের বিয়ে হয়ে গেছে? না বিয়ে হয়নি, দেখো না তোমার সামনে বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ মেয়ের বাবার বলেছিস বাংলা খাস? না বলিনি, আমি বাংলা খাবো, খেয়ে বডি ইস্যু মেরে যাবো। বডি স্প্রে মেরে যাবি? হ্যাঁ এই গাঁজা খাস বলেছি? কি বাবা মনে উঠে সেই কলকাতা ফেলে হ্যাঁ গাঁজা বলি বলতে যাবো কেন, কোলা পাতা চিবিয়ে চলে যাবো, বুঝতে পারবি। কোলা পাতা চিবি? কি বলিস? না বলো। মেয়ে একটা লাইন করেছি, ঝাকাস মেয়ে। এই সময় হয়ে গেছে, এক্ষুনি এসে যাবে, দেখি সময় হয়ে গেছে মনে হয়। কটা কটা বাজে? থামো না, তোমার ক টাকার ঘড়ি? আমার ঘড়ি দেখবে 7,500 টাকা ঘড়ি দেখবে। DJ Bapi, Dushaik number ঘড়ি 4. খুলে নেছে, হ্যাঁ? এই সারা মাল খেয়ে ঘড়ি খুলে নেছে। দাও, দাও। ও ঘড়ি সারাকে নেই, ছাড়বো না, কেস ঠুকে দেবো। শুধু হাম্বর। হ্যাঁ? টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এই দাঁড়াও, দাঁড়াও, আমার time হয়ে গেছে, দাঁড়াও। মেয়েটা আমার হচ্ছে। আরে অনেক কষ্টের মধ্যে কালীঘাটে চলে এলাম, কিন্তু তার সব কোথায়? আরে কাউকে দেখছি না। ভাগ্য গুনে বউ পাওয়া যায়, বোঝাই কি করে? ও বন্ধু, বন্ধু তোমার টাইম কটায়? আমার তো 11টায়। কচি বন্ধুর কটায়? আমার 11টা। আমারও 11টা। ও বন্ধু, বন্ধু একটা মেয়ের 3টে প্রেম চলছে বেতারে। কি বাবা, বন্ধু কত দিয়েছ? আমি তো 10,000। কচি বন্ধু 15,000। আমি 20,000। তাহলে বন্ধু তুমি 10,000 দিয়েছো, হ্যাঁ কচি বন্ধু 15, আমি 20। হ্যাঁ। যে যার টাকার মতো টান শুরু করো। ভাগ্য গুনে বউ পাওয়া যায়, বোঝাই কি করে? বন্ধু বন্ধু একটা মেয়ের 3টে প্রেমে চলছে বেতারে, একটা মেয়ের 3টে প্রেমে চলছে বেতারে। এই শোনো, আমি একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যায় পড়ে গেছো? হ্যাঁ, মদ করবে তার কাছে 10,000 ছেড়ে নিয়েছো, গাঁজা করবে তার কাছে 15,000। বন্ধু কি বললো, মেয়েটার এমন ক্যালমা, দুটো চুটকি মেরেছে, আমি 20,000 বের করে দিলাম। হ্যাঁ, কোনো কথা নেই, টাকার মতো টান শুরু করো। আমার ঘুমন্ত বাঘ জাগিয়ে দিল, আহার জোটে না। রাইট ক্যান্সার। হ্যাঁ? এই আনসার বললাম না ক্যান্সার বললাম, বলে দিনি? ও বন্ধু তুমি তো ক্যান্সার বলেছো। কি বাবা, এই আনসার ক্যান্সার এক যা করে দিচ্ছি কেন, বলে দিনি? ও বন্ধু, এখন অ্যান্সার আর ক্যান্সার তো দুটোই এক হয়ে গেছে। মাঝরাতে স্বপ্ন দেখি তুমি আমার বউ। বন্ধু দিচ্ছে কোটোই, ঢিলি লাগলো পিছে ফের। ওই জন্য বলে নেশা করে দোষা খারাপ। আমরা ঢিল দিচ্ছি কোটোয়। হ্যাঁ, মেয়েটা চিটিংবাজি করলে আর দোষটা আমাদের হলো? হ্যাঁ তো বন্ধুরা ঠিক বলেছে, বন্ধুদের কোনো দোষ নেই, যত দোষ এই মেয়েটা। আমার ঘুমন্ত বাঘ জাগিয়ে দিল, আহার জোটে না। মাঝরাতে স্বপ্ন দেখি তুমি আমার বউ। বন্ধু দিচ্ছে কোটোই, ঢিলি লাগলো। বন্ধু একটা মেয়ের 3টে প্রেমে চলছে বেতারে, একটা মেয়ের 3টে প্রেমে চলছে বেতারে। এই শোনো, আমার একটা বোন আছে। তোমার একটা বোন আসতো, আমরা কি করবো? একটা বোন আছে, একজনকে দিলে, তুমি একজনের কাছে গেলে, আর আমি কি নদীর জলে ভেসে এলাম? বোন ছাড়াই জীবনে বেঁচে থাকাটা। ঘাড়ের কলাট কোমরে দিলে সবা কি গো পায়? ও মাই ডগ। হ্যাঁ? এই গড বললাম না ডগ বললাম, বলে দিনি? তুমি DJ তো বাপি। সব বলেছো। Dushaik number 4. এক যা করে দিচ্ছি কেন, বলে দিনি? ও বন্ধু, আমাদের যা কপাল, এখন ডগ আর গড দুটো সমান হয়ে গেছে। টাকায় বাগের চোখে মেলে বউ মেলে না।
নিজের বাসে নিজের যাবে জানা ছিল না। মাছ যাচ্ছে? হ্যাঁ, বাসে যাও অভ্যেস, ও দিলে যাবে না দিলে যাবে। বল ছাড়া এ জীবনে বেঁচে থাকা দায়। আরে কলা কোমরে দিলে সবাই কি গো পায়। টাকার বাবের চোখে মেলে বউ মেলে না। নিজের বাসে নিজের যাবে জানা ছিল না। হরিদা বলে কর্ম ফলে, হরিদা বলে কর্ম ফলে, গেছি গোপরে। বন্ধু বন্ধু একটা মেয়ের তিনটে প্রেমে চলছে বেদারে, একটা মেয়ের তিনটে প্রেমে চলছে বেদারে। বলি শোনো বন্ধু, তুমি 10,000 দিয়েছো, হ্যাঁ বলছি বন্ধু 15 আমি 20, যে যার টাকার মতো টেনে নিয়ে চলে যাবো। আরে শালা বলছি, আরে কি ভাবছো চিটিং বাজ আমি? জানো কি এই টাকাটা আমি ফিরিয়ে দিতে এসেছি। কেন টাকা ফেরত দিতে এসছো কেন? যার জন্য এই টাকাটা নিয়ে যাচ্ছিলাম, আমার বোন সে এখন নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তাই এই টাকাটা কোনো কাজে লাগেনি। কেন কাজে লাগেনি কেন? যখন এই টাকাটা নিয়ে গেলাম, গিয়ে দেখলাম আমার বোন মারা গেছে। যাও, সে মদের নেশা উড়ে গেল। যাও, এই মদ খাওয়ার সময় মৃত্যু ফিত্যু এসে গেলে আমার মদের নেশা উড়ে যায়। তা ও বন্ধু, বন্ধু 2 দিন আগে এই 20,000 টাকাটা জিতেছিলাম। বাবা পাপের টাকা বলে মনে হয় কাজে লাগেনি। ভাগ্যিস যদি আমার বোন হতো তাহলে সে তো মারা যেত। হ্যাঁ আর জুয়া খেলবো না। হ্যাঁ, তা আমি তো ওই টাকা তো ভালো পথে আনি না, আমি বাক্সে লাঠি মেরে টাকা নিয়েছি। আমার গাঁজা গাছে জোটা আছে গো, সেই জোটা গাছ বিক্রি করে দিয়ে যায়। হ্যাঁ ইস, লস হয়ে গেছে। পুরো একদম ঝাড়। তা তোমার বোন নার্সিং হোমে ভর্তি, তুমি এইভাবে চিটিংবাজি করে টাকা ইনকাম করছো। তোমার বাবা মা কোথায়? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ সহলা গ্রামে। আজ থেকে 17 বছর আগে আমার বাবা মা এক বন্যায় আমার বাবা মা হারিয়ে গেছে। আমরা ছিলাম 3 ভাই বোনে। আমার নাম সঙ্গীতা, আমার ছোট্ট বোনটির নাম ছিল শিউলি। আমার দাদা ছিল, আমার দাদার নাম ছিল সুদীপ্ত। আমার দাদার নাম তুমি কি করে জানলে? ঝড় বৃষ্টি রাত, ওদের হাত ধরে নিয়ে ছুটতে ছুটতে বাংলাদেশ বর্ডার পার হচ্ছিলাম। ঠিক সেই সময় পুলিশ আমাকে বললো পাসপোর্ট দাও, ভিসা দাও। আমি দিতে পারলাম না, তাই পুলিশ আমাকে ধরে নিয়ে জেলে চলে গেল। তারপর জেল থেকে ফিরে এসে যখন বাংলাদেশ সহলা গ্রামে এলাম, এসে জিজ্ঞাসা করলাম আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বোন কোথায়। সবাই বললো মারা গেছে। বিশ্বাস করুন, তারপর তোদেরকে কত খুঁজলাম, খুঁজে পেলাম না। তারপর আর কোনো জায়গায় মাথা খোঁজা ঠাই না পেয়ে ছুটতে ছুটতে যখন যাচ্ছিলাম, এমন সময় দেখা হলো আমার এই 2 বন্ধু। তাই এই 2 বন্ধু আমার জীবন, আমার মরণ। আবার তোকে নিয়ে আমি যাবো সেই বাংলাদেশ শহর। আবার নিয়ে যাবো আমার এই 2 বন্ধুকে, নিয়ে গিয়ে বলবো আবার সুদীপ্ত তার বন্ধুদের নিয়ে বাংলাদেশ শহর গ্রামে ফিরে এসেছে। আবার ফিরে এসেছে তার বোন সঙ্গীতা। আবার বাংলাদেশ শহর গ্রামে নতুন করে নতুন গানের সুর ভেসে আসবে। আবার আসিব ফিরে আদেশের তীরে গিরে এই বাংলায়। আবার আসিব আদেশের তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সম্পত্তি মালিকের বেশে। আবার আসিব আদেশের তীরে তীরে এই বাংলায়, এই বাংলায়। একদিন আসিব কাতল ছায়া। আবার আসিব মানুষের ধীরে ধীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিত শালিকের বেশে। আবার আসিব মানুষের ধীরে ধীরে এই বাংলায়, এই বাংলায়, এই বাংলায়।